হাই বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ধনিয়া চিকেন। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি চিকেন, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, নুন, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা সাদা জিরে। একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলো সব পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে চিকেনগুলোর মধ্যে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, নুনটা একটু বেশি করে দিচ্ছি কারণ পেস্টের সময় কোনো নুন দেইনি। এবার সব কিছুর সাথে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মাংসটা একটু সাদাই হবে, কোনো কালার হবে না, খুব একটা কালার হবে না। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি এই মাংসটাকে কালার করতে চান তাহলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছুর সাথে ভালো করে মেখে নিয়েছি মাংস আর আলুটাকে। এইদিকে কড়াইতে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু আর চিকেনগুলো। এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা এখানে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেস্টের জল। সবকিছু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে।
আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে আমাদের মাংসটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। আগেই বলেছিলাম মাংসটা সাদা হবে, সাদাই হয়েছে। তরকারির জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে এসেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না ধনিয়া চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।